হ্যালো ভিউয়ার্স, আমি আলামিন। আপনারা দেখছেন অ্যাডভান্স মোবাইল স্মার্ট চ্যানেল। আমি আপনাদের সামনে আজকে এসেছি মোবাইলের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেসব টিপসগুলো এমনও কোনো ইনস্টিটিউট থেকে এখনও কোনো দিন দেখানো হয়নি। এমন কিছু টিপস নিয়ে, সেই টিপসগুলোর মধ্যে এমন কিছু থাকবে, সেই টিপস কোনোদিনও কোনো মোবাইল ইনস্টিটিউট বা কোনো ইনস্টিটিউট থেকে কোনো টিচার কোনোদিনও এখনও পর্যন্ত এইসব বিষয় নিয়ে এখনও কোনো দিন আলোচনা করা হয়নি। এক্স্যাক্ট ফল্ট ফাইন্ডিং যদি করতে হয়, আমাদের এক্স্যাক্টভাবে যদি কাজ করতে হয়, তাহলে নলেজ নিতে হবে। ফার্স্ট টাইম আমাদের নলেজ নিতে গেলে এমন কোনো কোয়ালিফিকেশনের দরকার পড়ে না। যদি আমরা এমনও কোনো টেকনিশিয়ান হই বা এমনও কোনো দোকানদার হই, 10 বছরের দোকানদার, আমরা সেইভাবে মোবাইল রিপেয়ারিং করতে পারি না। মোবাইল রিপেয়ারিং নলেজ নিতে গেলে এমন কোনো আমাদের সমস্যা নেই, কোনো কোয়ালিফিকেশনের দরকার পড়ে না। ন্যূনতম কোয়ালিফিকেশান হলেই আমাদের চলবে। জিরো লেভেল থেকে ABCD যেভাবে আমাদের পড়াশুনো করা হয়, A থেকে Z পর্যন্ত আমাদের পড়াশুনো করানো হবে। আর ন্যূনতম চার্জেস নিয়ে এমন কোনো বেশি কোনো চার্জেস থাকবে না, ন্যূনতম চার্জেস। আর মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার থেকে শুরু করে চিপ লেভেল থেকে শুরু করে IC রিবলিং থেকে শুরু করে এমন কিছু থাকবে না। মোবাইল রিপেয়ারিংয়ের মধ্যে এমন কোনো কোর্সের মধ্যে এমন কোনো কিছু বাদ থাকবে না। আর যেসব স্টুডেন্টগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে শেয়ার করবে আমাদের এই চ্যানেলের লিঙ্ক, তাদের জন্য স্পেশাল কিছু অফার থাকবে। সেই স্পেশাল অফারের মধ্যে আমাদের এমন কিছু অফার একটু বলবো। সেই অফার হচ্ছে, এইখানে আসার সঙ্গে সঙ্গে টুল বক্স ফ্রি থাকবে। আর তারপরে রুমের যে ভাড়াগুলো থাকবে, রুমের ভাড়াটা তাদের জন্যে একদম পুরোপুরি মকুব করা হবে। আমরা মোবাইল রিপেয়ারিং করতে আসি, অনেকেই ভাবি যে মোবাইল রিপেয়ারিং হয়তো করতে গেলে অনেক কিছু কঠিন দেখতে হবে। দেখা যাচ্ছে আমরা মোবাইল রিপেয়ারিং শিখলাম, এমন একটা ইনস্টিটিউটে কোর্স করলাম যে মোবাইল রিপেয়ারিং শিখলাম, কিন্তু কম্পোনেন্টের নলেজ ছিল না, সেইভাবে আমরা ক্লাস করতে পারিনি। অনেক কিছু সমস্যার কারণে আমরা অনেক টেকনিশিয়ান দেখেছি যে এমন কোনো টেকনিশিয়ান কম্পোনেন্টের নলেজ নেই, যাদের ABCDর নলেজ না থাকবে, তারা কিন্তু কোনো দিনও গল্প লিখতে গেলে ঠিকঠাকভাবে গল্প লিখতে পারবে না। সেই রকমভাবে আমাদের ইনস্টিটিউটে এমনভাবে কম্পোনেন্টের নলেজ দেওয়া হয়, এমনভাবে ABCD পড়ানো হয় যে ABCD আমাদের বাইরের অন্য কোনো ইনস্টিটিউটে আমরা দেখতে পাবো না। আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের এমন ABCD শেখানো হয়, এই ABCD থেকে Z পর্যন্ত যেটা আমরা শিখবো, এইখানে আমরা একটা কিছু তো সবসময় দেখতেই পাবো, যে সবসময় আপগ্রেডের চিন্তাভাবনা থাকবে, সবসময় আপগ্রেড থাকবে। এমন একটা কিছু, যে এরকম যদি নেটওয়ার্ক সেকশানের দিক দিয়ে আমরা যদি দেখি, তাহলে এর মধ্যে কি দেখব? নেটওয়ার্ক সেকশানে যদি 5G নলেজ যদি আমাদের দরকার থাকে, 4G নলেজ যদি দরকার থাকে, আমরা 5G 4G যদি শিখি, তাহলে আমরা মার্কেটে 7G 8G 10G মার্কেটে যত কিছুই চলে আসুক না কেন, আমরা সব কিছু নিয়েই কাজ করতে পারবো। সেই জন্যে এমন একটা বিষয় নিয়ে আমরা কাজ শিখব, যেন মোবাইলের এমনও কিছু ছোট একটা পিন পয়েন্ট কোনো কিছুতে বাদ থাকবে না। যেমন আমরা বোর্ডে যদি দেখি, আমাদের বোর্ডে যদি দেখি, এখানে আমরা দেখব এটা হচ্ছে ইউনিভার্সাল পাওয়ার সিকোয়েন্স। এই যে ইউনিভার্সাল পাওয়ার সিকোয়েন্স, কোথার থেকে কোন IC থেকে কিভাবে, কোথার থেকে কোন কানেকশান কোথায় গিয়েছে, এই যে কানেকশান আমরা দেখছি, এই কানেকশানটা কোনো বর্নিওর কানেকশান নয়। এই কানেকশান, এই টোটাল যা কিছু দেখছি আমরা, টোটালি আমাদের ইনস্টিটিউটের, আমাদের অলি স্যারের হাতে বানানো। আর আমরা এমনভাবে শিখব, মোবাইলের একদম ছোট পিন পয়েন্ট থেকে শুরু করে এমনও কোনো ক্যাপাসিটার বা এমন কোনো রেজিস্টার, এমনও কোনো কিছু যদি মোবাইল মাদারবোর্ড থেকে যদি হারিয়ে যায়, আমাদের খুঁজতে শুধুমাত্র 1 মিনিটের মধ্যেই আমরা খুঁজতে পারবো। সেই জন্যে এমন কোনো নলেজ নিয়ে আমাদের মোবাইল রিপেয়ারিং শুরু করতে হবে, বা এমন কোনো ইনস্টিটিউটে আমাদের নলেজ নিতে হবে, যেন মোবাইলের এমনও কোনো পিন পয়েন্ট, এমনও কোনো ছোটো কোনো স্টেপ আমাদের কোনো কিছু বাদ না চলে যায়। এর মধ্যে এমন কোনো হার্ড কিছু নেই, একদম সহজ জিনিস। স্যার একদিন থেকে দুদিন, 3 দিন 4 দিন একদম মনের মতো করে, এমন কোনো কিছু স্টুডেন্টদের কোনো কিছু বাদ থাকবে না, এমন কোনো কিছু দেখতে কোনো সমস্যা হবে না। এইগুলো আমাদেরই বানানো, বর্নিওয়ের কিছু নয়। আমরা দেখলে যতটা পরিমাণ হার্ড মনে করছি, কোনো হার্ড কিছু নয়, একদম নর্মালভাবে আমরা নিতে পারবো। আর ABCD যদি আমরা ঠিকঠাকভাবে পড়ি, তাহলে কিন্তু আমরা উপরে গিয়ে গল্প লিখতে আমাদের কোনো সমস্যা হবে না।
আমরা হয়তো বাইরে থেকে মনে করছি যে আমাদের অনেক কোয়ালিফিকেশনের দরকার আছে, আমরা মোবাইল রিপেয়ারিং করব মানে বিশাল হার্ড কিছু ব্যাপার আছে, বিভিন্ন ইনস্টিটিউটে আমরা দেখব বিশাল চার্জেসের ব্যাপার আছে। আর আমাদের এইখানে আসলে এখন এমন কোনো চার্জেসের ব্যাপার নেই। আমাদের যে অফার আছে এই অফার এখন যে রানিং ব্যাচ আছে এই রানিং ব্যাচের শেষের দিকে আজকে কম্বো রিপেয়ারিংয়ের কিছু ব্যাপার থাকবে। কীরকম ব্যাপার, কম্বো কিভাবে কাটতে হয়, কম্বো এক্স্যাক্ট এমনভাবে কাটবো কম্বো কাটতে গেলে কোনো ফিল্ম কেটে যাওয়ার ভয় থাকবে না। যেই কম্বো কাটবো সেই কম্বোটা কাটার পরে যখন ঠিকঠাকভাবে ওয়াশ করব, ওয়াশ ক্লিন করার পরে যখন সেই কম্বোটা নিয়ে আমরা পেস্টিং করব, সেই পেস্টিং করতে গিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। এমনও কোনো ইনস্টিটিউট কম্বো নিয়ে কোনো ক্লাস আজ পর্যন্ত কোনো ইনস্টিটিউটে দিতে আমরা দেখিনি বা এখনও পর্যন্ত দেই না। আর যদিও দেয় এক্স্যাক্ট ফল্ট ফাইন্ডিং বা এক্স্যাক্ট কিছু এখনও পর্যন্ত আমরা দেখিনি। সেই জন্য আমাদের ইনস্টিটিউটে আজ প্রথম এমন একটা বিষয়, এমন একটা বিশাল কিছু হতে চলেছে, এমন একটা বিশাল ধামাকাও বলতে পারো, এমন একটা অফার চলছে। এই অফার যদি সবাই নিতে চাও তাহলে আমাদের এমন কিছু করতে হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইনস্টাগ্রাম এই তিনটে প্ল্যাটফর্মে আমাদের শুধুমাত্র শেয়ার করতে হবে। আর এইখানে আসার সঙ্গে সঙ্গে আরও অফার আছে। সেই অফারগুলো কি অফার, টুলবক্স ফ্রিতে এইখানে আসলেই সঙ্গে সঙ্গে টুলবক্স আমাদের এখানে কারুর নেওয়ার জন্যে কোনো পয়সা করি বা কোনো কিছু দিতে লাগবে না। আর কি, আর যেসব স্টুডেন্ট বা যেসব টেকনিশিয়ান ভাইয়েরা মোবাইল রিপেয়ারিংয়ের জন্যে বিশাল নলেজ নিয়ে যারা মার্কেটে বসে রয়েছে, অনেক সময় আমরা দেখি যে সিল ছাড়ানোর পরে মোবাইলের মাদারবোর্ডগুলো মরে যাচ্ছে, ঠিকঠাকভাবে আমরা টেস্টিং করতে পারছি না, মাল্টিমিটারের সেইভাবে নলেজ নিতে পারছি না। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব মোবাইলের মাল্টিমিটারের যে প্রপার নলেজ, সেই মাল্টিমিটারের প্রপার নলেজ নিতে হবে। আর ছোট ছোট কম্পোনেন্ট যেগুলো দেখব সেই কম্পোনেন্টের প্রপার টেস্টিং, প্রপার নলেজ নিতে হবে। তার মানে প্রপার এবিসিডি শিখতে হবে, তাহলে আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা হবে না। সেই জন্যে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ইনস্টিটিউটে আসার জন্যে এমন কোনো কঠিন কিছু নেই। আমাদের ইনস্টিটিউটে যদি আমরা মনে করি যে কোনো দিন আসতে পারি, প্রতিদিন ইনস্টিটিউট খোলা থাকে। এখানে আসার জন্যে শুধু বলতে হবে আওয়ালসিদ্ধি চৌমাথা, আওয়ালসিদ্ধি চৌমাথায় আসতে হবে। আওয়ালসিদ্ধি চৌমাথায় আসার জন্যে বারাসাতের দিক দিয়ে যদি বা ধর্মতলার দিক দিয়ে আসি তাহলে আসতে পারবে। যদি মনে হয় যে নৈহাটের দিক দিয়ে বা ব্যান্ডেলের দিক দিয়ে কিংবা কৃষ্ণনগর রোড, যদি কৃষ্ণনগরের দিক দিয়েও আসি, মুর্শিদাবাদের দিক দিয়ে, তাও আসতে পারবো। শুধু আওয়ালসিদ্ধি চৌমাথা বললেই এখানে আসতে পারবে।